আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের কথা বললেন, কালেমার দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ, যত নবী এসেছে বাবা সব নবীর সঙ্গে যুক্ত ছিল কালেমা। হযরতে নূহ নবীর সঙ্গে যুক্ত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ এই কালেমার সঙ্গে যুক্ত ছিল। আল্লাহ নবী নূহ যখন দাওয়াত দিলেন, আল্লাহ নবী নূহ যখন গ্রামগঞ্জে বললেন, ওই মানুষ মানেনি, মানুষ পড়িনি, মানুষ জানেনি বাবা। 950 বছরের ভিতরে মাত্র 39টা মানুষ এই কালেমা তারা পড়েছিল, এই কালেমা তারা মেনেছিল। আমি মন গড়া কথা বলছি না, কিতাবে বলা আছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করতেন, আল্লাহ এত বছর বয়সে 39টা মানুষ কালেমা পড়লো, চিন্তা করতে লাগলো। আর নবী কালেমা পড়ায় বলে, কালেমা বলে ইট পাথরগুলো ঘরে মারে, কত অত্যাচার নির্যাতন করে, কত নিপীড়িত করে বাবা, ঘর থেকে বার করে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ নবী নূহ হাত দুখানে তুলে বলে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, আমি তোমার নবী, ওরা মানে না, ওদেরকে তুমি ধ্বংস করো, উজাড় করো, নিপাত করো, ওদেরকে তুমি শেষ করে দাও। আল্লাহ নবী বদদুয়া করলেন। আল্লাহ পাক দেখে বললেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন। ও নবী একটু সবর করো, ও নবী একটু ধৈর্য ধরো, দেখি আমি কি করতে পারি। তুমি এত বছর যখন কালেমার দাওয়াত দিলে, তোমার কলমা যখন কেউ পড়লো না, কলমা যখন মানলো না, একটু দেরি করো, দেরি করো। আরে ভাইরা রে, আমার নবীকে রহমাতুল লিল আলামিন কেন বলা হয় রে? এই 63 বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, সারা পৃথিবীতে এই কালেমার কোরআন বাবা পৌঁছে গেছে। 950 বছরে 39টা মানুষ কালেমা পড়েছিল। চিন্তা কর, নবী আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ ওদের উজাড় করে দাও, নিপাত করে দাও, ওরা আমার মানে না, অত্যাচার করে। আল্লাহ পাক দেখে বলে, জিবরিল আমার নবী যখন বদদুয়া চেয়েছে কোনো চিন্তা নেই, জান্নাত থেকে একটা গাছ নিয়ে যাও, ওই গাছটা জমিনে বসাতে বলবে, 6 গজ লম্বা হবে, 4 গজ আড় হবে, ওই গাছটা কেটে তুমি একটা জাহাজ তৈরি করতে বলবে। আল্লাহর নবী নূহুর কাছে গাছটা যখন দিয়ে গেলেন, ওই গাছটা জমিনে পুঁতে দিলেন। গাছটা যখন লম্বা হলো, গুড়ি যখন বেড়ে গেল, আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলে, নূহ রে তুমি কেটে 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 তক্তা করো, জাহাজ করো, কোনো চিন্তা করবে না। হযরত জিবরাইল বলে গেলেন, ওইভাবে জাহাজ তৈরি করলো বাবা, বিশাল বড় জাহাজ, বিশাল বড় জাহাজ বাবা রেখে দিয়েছে। ও ভাইরা রে, যারা বাইরে গেছে তারা জানে, বোম্বে যারা গেছে তারা জানে, আল্লাহর হাজিরা জাহাজে যেত। দুটো জাহাজের নাম আপনারা শুনেছেন, একটা আকবরী জাহাজ আর একটা নূরজান জাহাজ। এই দুটো জাহাজ হাজিরে নিয়ে যেত সোনার নবীর দেশে। আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিলেন, ওই দুটো জাহাজ আমি চোখে দেখেছি বাবা। ওই বোম্বাই যখন হাজিরা যায়, ওদেরকে তোলার পর আমি দেখলাম, ওই জাহাজখানা দেখে আমার জানটা বলে ভরে গেল। আল্লাহর হাজিরা ওই আপনার জাহাজে করে আমার নবীর দেশে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। জাহাজ, আল্লাহু আকবার, বিরাট জাহাজ, বিরাট জাহাজ। খিদির পর ডগে যে দেখবেন জাহাজ কারে বলে, আমরা নৌকো দেখি এলাকায়, জি আমরা নৌকো দেখি, ডিঙি নৌকো। এই আল্লাহু আকবার, এক একটা জাহাজ দেখবেন কিভাবে তৈরি, ওর ভিতরে খেলার মাঠ, ওর ভিতরে দোকান, ওর ভিতরে তোমার সবকিছু করে রেখেছে। জি আল্লাহু আকবার। ও একটু মানে ব্রেন আল্লাহ দিয়েছে, সুন্দর করে তৈরি করেছে, কিন্তু ডোবার কোনো কায়দা নেই। চলছে বাবা, চলছে। এই যারা আপনার বাইরের দেশে যায়, অনেক সময় পানিতে করে যেতে হয়, পানিতে করে যেতে হয়। এই আন্দামানে আল্লাহ নিয়ে গেল প্লেনে করে। ওরা বলছেন, হুজুর আপনি প্লেনে 2 ঘন্টা এসছেন, আর যদি জাহাজে আসতেন 13 দিন লাগতো সময়, 13 দিন লাগতো সময়। কিন্তু আমি বললাম, বাবা 13 দিন ওই জাহাজে বসে তোমার এখানে মিলাদ করবো, সে বক্তা আমি না বাবা, সে বক্তা আমি না। হুজুর আপনি প্লেনে আসেন, কি করবো? ওরা টিকিট দিয়ে দিল, আমি প্লেনে করে তাই আপনার আন্দামানে গেলাম। মনটা ভরে গেল, ওদের আইন কানুন, কথাবার্তা, ভাষা এত সুন্দর, আমার মনটা মুগ্ধ করেছে। 2 দিন ছিলাম বাবা, একদিন মাহফিল করেছি, আর একদিন আমাকে একটু ঘোরালো, হুজুর একটু ঘুরে ঘুরে দেখে।
জি মনটা ভরে গেল। আজকে যদি প্লেনে গেলাম বলে দুদিন কাটাতে পারলাম, কিন্তু পানির জাহাজে গেলে আমাকে 13 দিন কাটাতে হতো, থাকা যেত না। আল্লাহর নবী নূহ জাহাজ যখন তৈরি করলেন, জমিনে রেখে দিলেন, আল্লাহ পাক বলেন নবী গো আমি প্লাবন দেব, পানি দেব, আমি প্লাবন দেব, পানি দেব, ওই কাফের বেঈমানদের ধ্বংস করব। তবে খবরদার খবরদার, পানি হওয়ার আগে তুমি জাহাজ উঠে পড়বে, খবরদার দেরি করবে না। ও ভাইরা রে, আল্লাহর নবী নূহ যখন জাহাজটা বানিয়ে রেখে দিলেন জমিনে, ওই বেঈমানের দলেরা মনে মনে করলো, ও নবী এই জাহাজ তুমি কোন নদীতে ছাড়বে, কোন নদীতে তুমি ভাসাবে, তার আগে আমরা ঠিক করে দেই। এই বলার পরে বেঈমানরা কি করলো, ওই জাহাজে বসে বসে পায়খানা করে নোংরা করে দিয়েছে, পুরো জাহাজটা পায়খানা। আল্লাহর নবী নূহ একদিন মনে করে দেখে আসে দিন, আল্লাহু আকবার, যে দেখে পুরো পায়খানা ভর্তি। আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তুমি পাক পবিত্র আর আমি তোমার নবী পাক, আর এই নোংরায় উঠবো কি করে? আল্লাহ বলছে নবী কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আজকের তোমার তুমি পাক, পাক জায়গায় তোমাকে তুলবো, একটু দেরি করো। কিতাবে লেখা আছে 80 বছরের বুড়ি লাঠি ধরে গুড়ি গুড়ি, লাঠি ধরে গুড়ি গুড়ি বাবা এইবার পায়খানা করে বাবা। আল্লাহ পাক একটা রোগ দিয়েছিলেন, রোগটার নাম হচ্ছে চুলকোনা, চুলকে চুলকে মরে, চুলকে চুলকে মরে বাবা। বুড়ো বুড়ি যুবক যুবতী চুলকয়, বেঈমানরা শুধু চুলকাতে লাগলো বাবা, ঠোকসা খাওয়া পড়ে গেল, ভয় রই রেগে গেল, কি হবে কি হবে। যেমন আমাদের করোনা ভাইরাস বাবা, সারা পৃথিবী আজকের আতঙ্ক, কি হবে কি হবে কি হবে, আজকে করোনা ভাইরাস কি হবে। আরে ভাইরা রে, ওই রোগ যখন হলো, ওই রোগ যখন দিল বন্ধু, কি বলবো আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি ইচ্ছা। এইবার সবাই চুলকাতে লাগলো বাবা, বড় বড় ঘা হয়ে গেল, শরীরটা আবার শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কি মহিমা, একটা বুড়ি বাবা ওই জাহাজে বসে পায়খানা করছে, আর মাঝে মাঝে চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে একটু ঘুমির মিগে এসে গেছে বাবা। আর বুড়িটা কি করলো, আপার গর্তে পড়ে গেছে, পায়খানা পড়ে গেছে। বুড়িমা যত খেয়েছে তত মেখেছে, আস্তে আস্তে উঠে পাশে ছিল নদী, গোসল করলো। আল্লাহর কি মহিমা, গোসল করার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে পায়খানা, ওই সঙ্গে সমস্ত চুলকোনা রোগগুলো আল্লাহ পাক সারিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাবার মালিক কে বাবা? আল্লাহ। একমাত্র ক্ষমতা আমার আল্লাহর হাতে, আল্লাহ সবকিছু পারে, এই জন্য তো আল্লাহর উপরে ভরসা করতে হয়। জি এইবার যখন সেরে গেল, বুড়িমা বাড়ি পর্যন্ত এসছে, গ্রামের মহিলারা ওরা তো দল বেঁধে এসছে, ও বু বু এ মলম কোথায় পেয়েছিস বু? কালকে চুলকিছিস আর আজকে তোর ভালো। বুড়িমা তখন বলছে আশ্চর্য মলম, ও লাগাবার টাইম দেয় না, সেরে যায়। বলছে কি একটু বল না শুনি, একটু বল। বলে ও মলমের কথা বলা যাবে না, আশ্চর্য মলম। সবাই ধরেছে, মা ও মামা একটু বলো বলো, আমরা তো বেকায়দায়, আমরা তো বাঁচবো না, একটু বলো মা, একটু বলো বলো, আমরা একটু বেঁচে যাই। বুড়িমা বললো বাবা তুমি কানাকানি করো না, বেশি কথা বলো না, ওই নূহ নবীর জাহাজে যে মলম আমরা তৈরি করেছি পায়খানা করে, ওই মলম একবার ডুব দিতে হবে, যদি পারো তাহলে তোমাদের পায়খানা বলে নোংরা, তোমাদের গা চুলকোনা ভালো হবে। ও ভাইরা রে, রোগের যন্ত্রণা, রোগের যন্ত্রণা কি করবে মানুষ। এইবার পায়খানা নোংরা ডুব দিতে লাগলো। আল্লাহ পাক বলেন নবীরে একবার তাকে দেখ, যারাই মলম তৈরি করেছে তাদের দ্বারা আমি আল্লাহ তুলে নিচ্ছি। সুবহানাল্লাহ। ক্ষমতা দেখে, করোনা রোগ সারবে, গরুর মুত খাতে হবে। আল্লাহ, সব সার্কুলার হয়ে গেল গরুর মুত খা। আল্লাহু আকবার, কি সর্বনাশ বড় দিন বাবা। আল্লাহু আকবার, কি অবস্থা বাবা, সারা জায়গায় ঘটনা। আবার দুধই সোনা পাওয়া যাচ্ছে, লোক পাগল হয়ে যাচ্ছে, গাই পুষে ঠিক করে দিচ্ছে, আর গরু বলতে দুধ দে, সোনা পাবো। কি দিনকাল এসেছে বাবা। আমার সেই বনগার এলাকা একটা মনে আছে কি জানি না বাবা, গরুর দুধ খেয়ে রোগ সেরে যাচ্ছে, মানুষ গাড়ি করে যাচ্ছে। এই ক বছর আগের কথা বলছি, মানুষ রোগের যন্ত্রণা কি করবে, রোগ এ তো বড় বালাই বাবা। এইবার যাচ্ছে বাবা, পাশে শোনা গেল সে গরু নি, সে দুধ নি, বাস
চলে গেছে কোথায়? জি, এই সবগুলো মানুষের কিছু পরিকল্পনা, মানুষ আন্দাজ করে চালায় বাবা। চালায় চলবে? আল্লাহ তো দিয়ে পরীক্ষা করে দেখে যে তোর দৌড় কত দূর একটু দেখি। জি, এটা আমার আল্লাহর ক্ষমতা, অন্য কারো ক্ষমতা না। এইবারে বাবা পায়খানা উঠতে 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 সব যখন উঠে গেল, সব যখন উঠে গেল, আর একজন বুড়ি ছিল বলে আপনার নূহ নবীর জামানায় এসে বলছে, বাবা নূহ রে, তোমার কাছে নাকি ভালো ভালো মাছ একটু দাও, আমি একটু লাগাবো। বুড়িমা 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 তুমি শুনোনি শুনোনি? বলে আমি শুনবো কি করে, তোমার কাছে নাকি আছে? বলে আমার কাছে নেই, তোমরাই তো তৈরি করেছো, তোমরাই তো আবিষ্কার করেছো, আমার কিস্তিতে যাও, পায়খানা ডুব দাও, পায়খানা ডুব দাও। তাই বলে দিয়ে তুমি গোসল, আপনার গোসল করো, গোসল করো, তোমার ঘাস সেরে যাবে। বুড়িমা গুটি গুটি পায়ে লাঠি নিয়ে গেল, যে চলে এসেছে। বলে নূহ নবী রে, ওতে তো কিছু নেই, সব তো ধুয়ে ধুয়ে তুলে লেছে, ও তো খালি। নূহ নবী বলে, মাগো তাহলে ওই জাহাজের ভিতরে যা আছে তুমি একটু ধো, দেখো কি হয়। বুড়িমা ধুলো, বুড়িমা গায়ে লাগে গোসল করলো, বুড়িমার ঘাগুলো সেরে গেল। আস্তে আস্তে গুটি গুটি পায় নূহ নবীর দরবার হাজির। ও বাবা নূহ রে, কি মলমের কথা বললি রে, আমার ঘা যখন সেরে গেছে আমি সিঁড়ি বাড়ি যাব, ঈমানের কলমা পড়িয়ে দাও। আল্লাহ নবী পড়ালেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। ওই বুড়ি বলে, মারে, আল্লাহ নবী ডেকে বলে, মারে, আল্লাহ কিন্তু প্লাবন দেবে, তুমি দেরি করবে না, একটু আগে আমার জাহাজে চলে আসবে, কিন্তু জাহাজ কিন্তু ভাসবে, আল্লাহ দুনিয়াটা পানিতে ভরপুর করে দেবে, ক্ষমতা যেন বাড়ি থাকবে না। ওই বুড়িমা বললো, বাবা আমি তো কবে বুঝবো না, একদিন আগে খবর দিও, আমি জলদি করে গুছিয়ে তোমার জাহাজে পা দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কি মহিমা। নূহ নবী বিবি রান্না করতে গেছে, চুলোর থেকে পানি উঠছে, আকাশটা মেঘলা, ঝিপঝিপ করে পানি পড়ছে, কি অবস্থা বাবা। জি, নূহ নবীর বিবি আর দেরি করলো না, স্বামীকে দেখে বলে, স্বামী আর বোধ উপায় নেই, আল্লাহ বাদা গজব শুরু করেছে, চলুন চলুন কিস্তিতে যাই, জাহাজে যাই। এইবার জোড়ায় জোড়ায় তুলে নিলেন, কেতাবে লেখা আছে বাবা। এইবার আপনার পানি শুরু হয়ে গেল, নবীর আর সঙ্গীরা যখন উঠে গেল, পানি শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল। এইবার উঠতে উঠতে বাবা পানি এবার ভাসতে লাগলো জাহাজ খানা। বাবা মানুষ বুঝতে পারলো জাহাজ কোথায় ভাসাবে। ও ভাইরা রে, কোমর পর্যন্ত পানি, বুক পর্যন্ত পানি। এইবার হাবুডুবু যখন কাঁদছে রে, নূহ নবীর ছেলে কেনা সামনে হেঁটে যা। তাই নূহ নবী চিৎকার করে ডেকে ডেকে বলে, আমার মানিক কি রে, একবার কালেমা পড়, আমার কাছে চলে আয়, আর বাঁচার কোনো লাইন নেই, তুই কিন্তু ডুবে মরে যাবি, তোর কিন্তু বাঁচবার কোনো লাইন নেই। ছেলে বলে, আব্বা আমি জীবনে কোনদিন তোমার আল্লাহর মানি না, তোমার মানি না, আমি কিন্তু জাহাজে পা দেব না, আমি 60 গজ লম্বা, আমি পাহাড় উঠবো, দেখি তোমার আল্লাহর কত পানি আছে। নূহ নবী ডেকে বলছে, বাবা কোনো তাকবারি করো না, আল্লাহর গজব শুরু হয়েছে, তুমি ডুবে চলে যাবে, তুমি কিন্তু বাবা বাঁচবে না। ছেলে আল্লাহর দুশমন, বাপ নবী, ছেলে কিন্তু আল্লাহর দ্রোহী। ছেলে বলছে, আব্বা আমি যাব না, আমি উঠবো না। আল্লাহ পাক দেখে বলছে, নবী বারবার তোমার ছেলেকে যদি ডাকো, আমি আল্লাহ পাক তোমার নবীর দপ্তরের নামটা কেটে দেবো, তুমি খবরদার যেন নবী তোমার ছেলের দিকে তাকাবে না। ও ভাইরা রে, আল্লাহর নবী নূহ আর তাকালেন না বাপজি রে। 40টা দিন আল্লাহ পৃথিবী ডুবালে, আল্লাহ ডুবিয়ে দিলেন, আল্লাহর কাবা পর্যন্ত শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। কাফের বেঈমানদের আল্লাহ পাক কিছু উজাড় করে দিলেন, আল্লাহ পাক কিছু নিপাত করে দিলেন, আল্লাহ পাক কিছু শেষ করে দিলেন। 40 দিন পরে পানি কমতে 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 এইবার এই রজব চাঁদে, এই রজব চাঁদে বাবা আপনার জাহাজটা আপনার জমিনে লেগে গেল, জমিনে লেগে গেল। আল্লাহ নবী জাহাজ থেকে নামার পরে ঝরঝর করে কাঁদতে
কাঁদতে লেগেছে। বিবি ডেকে বলছে স্বামী কাঁদছো কেন? যারা পাথর মাত্র তারা উজাড় হয়ে গেছে, চলো নতুন করে আবাদ করব, ঘর বাড়ি বানাবো। বিবি তখন বলতে লেগেছে, আল্লাহ নবী ডেকে বলে বিবি রে, ওরা আমার প্রাণ প্রিয় বিবি গো, আমি সেই বুড়ি মার ওয়াদা করেছিলাম তোমার নিয়ে যা জুটবো, কিন্তু বুড়ির কথা মনে ছিল না। আজকের বুড়ি আপনার প্লাবনে ডুবে গেছে, শেষ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুখ কি করে দেখাবো? এই জন্য ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা রে, নবীরা পর্যন্ত আল্লাহর কত ভাই কত কত চিন্তা করতো রে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওই বুড়ি মসজিদ আল্লাহর কাছে আপিল করে আমার বিরুদ্ধে, আল্লাহর কাছে আমি কি বলে জবাব দেব চিন্তা করছে। আল্লাহ, বুড়ি মতো নেই, বুড়ি মতো শেষ হয়ে গেছে, আমি তোমার দরবার কি জবাব দেব? আমি কি কথা বলবো? ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলছে। ফেলে আর এক কদম দু কদম করে যায়। বাবা যেতে 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 তাকে ডাকে, বাবা সব চলে গেছে, একটা ঘর বাড়ি নেই, সব আপনার বলে প্লাবনে শেষ হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট কুড়িয়ে ঘর, ওই ঘরটা জেগে আছে, ওই ঘরটা বেঁচে আছে, ওই ঘরটা জেগে আছে, ওই ঘরটা বেঁচে আছে। আল্লাহ নবী ঘরের কাছে গেল, যাবার পরে এইবারে কান পেতে শুনলো ওই ঘরের ভিতর আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করল, আল্লাহ এই কুড়ে ঘরের মধ্যে আওয়াজ আসছে কেন? আল্লাহ নবী টুকটুক করে গিয়ে গেল, বাবা ধর আব্বার দরজায় নক করলো, মা ও মামা, ও মামা। বাবা বলার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে বুড়ি মা জিকির করছিল। কোন বুড়ি? কোন বুড়ি? যে বুড়ির ওয়াদা করেছিল নূহ নবীর সঙ্গে নেবে, কিন্তু বুড়ির কথা মনে ছিল না, আপা যা জুটে গিয়েছিল। এইবার বুড়ি দরজাখানা খুলে বলছে, বাবা ও নূহ নবী রে, আল্লাহ কি প্লাবন দেবে, আমি কি এখন জাহাজ উঠে বক্সা নিয়ে যাব? এই নূহ নবী বলে, মারে 40 দিন আল্লাহ দুনিয়া ডুবেছিল, তুমি কি জানো না? বুড়ি মা অবাক, বাবা কি বলছো? এই ঘরের মধ্যে আমি গতকালকে বসেছি, একটু তোমার স্মরণ করছি, আল্লাহ জিকির করছি, 40 দিন কবে চলে গেল? বলি না আমি তো জানলাম না। আল্লাহ পাক তখন কি ডেকে বলেছিলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই। আই নবী রে, আমি রাতকে দিন করে, দিনকে রাত করে দেই রে, আমি মরাকে জিন্দা করি, জিন্দাকে মুর্দা করি, একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ পারে না, আল্লাহ পারে। দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। দুনিয়ার কেউ মানে না, আমার আল্লাহ মানে। কিন্তু সেই আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ পাক দেখে বলছে, নূহ নবী তুমি আমার পয়গম্বর ওয়াদা করেছিলে, ওয়াদা খেলাফ হবে বলে সবাইকে ডুবিয়েছি, শেষ করে দিয়েছি, কিন্তু আমি কুদরতি আল্লাহ তোমার কথা মতো এই বুড়িকে কুড়িয়ে ঘরে আমি আল্লাহকে জিন্দা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান কি ভাবছো, কি চিন্তা করছো? মনে মনে গোপ পাক দিচ্ছ, মুচকে হাসছো। আমি বেঁচে যাওয়ার আমার কোনো চিন্তা নেই, আমি নামাজ পড়িনি, রোজা করিনি, আমি কি লোকটা খারাপ? আমার অসুবিধা আছে? আমার অগ্নি সগ্নি কিচ্ছু নেই, আমি ভালো আছি। এই ঘড়ি যখন ওড়ে, বাচ্চারা যখন ছাড়ে দেখেছেন, ঘড়ির দড়ি ছাড়ে আর ঘড়ির কানি দৌড়ায়, আর মনে মনে করে আমি আর লাভবো না। এ ছেলেটা বলছে, অহংকার করবি না, তোর মাঝখানের দড়ি আমার হাতে আছে, আমি গোটালে আমার কাছে আসবে। আল্লাহ বলে, বান্দা কত অহংকার গর্ব করবে আমার পৃথিবীতে, একটু করো, শেষ ফয়সালা আমি তো করব। বাড়ি করেছো, রং চং করেছো, সুন্দর বাড়ি, নাম লিখে রেখেছো নিজের নাম, কিন্তু ইন্তেকাল করেছেন, মারা গেছেন, বাড়িতে নাম আছে, রং আছে, সব আছে, বাড়িওয়ালা বেঁচে নেই। জি, এজন্য তো বলছি দুনিয়া থেকে সবাই চলে যাব, নামটা থাকবে, আপনি আমি থাকবো না। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, আমি খোকা ভাই, এখনো পর্যন্ত মুসলমান, আল্লাহর দিকে ফিরে এসো, আমার নবীর তরিকার দিকে ফিরে এসো। আজকের আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, তাদের এত মূল্য কেন বাবা? তাদের এত দাম কেন? তাদের এত ইজ্জত কেন? জি, আজকের আমরা কিন্তু বুঝি না। এই গত বছর আমি বলেছিলাম, কথা মনে আছে কি জানি না আপনাদের,
খাজা বাবার নামে, খাজা বাবার একটা ভক্ত প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আপনার সোমবারে করে এতিম মিসকিন খাইয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার নামে বলছি? খাজা বাবার নাম। অনেকে পীর মানে, আবার অনেকে ঠাট্টা করে, তুই পীর পীর করো, তুই পীর পীর করো। এই পীরের সোহবতে যারা থেকেছে তারা জানে আমার বসিরহাট পীরের এত নাম কেন। আমার দাদা পীরের গোলামি করেছিল বলে এত নাম বাবা। এই জন্য পীরের একটু খেদমত করতে হয়, পীরের সোহবত নিতে হয়, পীরের কাছে মুরিদ হতে হয়, পীরের কাছে বায়াত হয়ে নিজের জীবনটা তৈরি করতে হয়। কিন্তু আমরা তো বুঝি না বাবা। খাজা বাবার ভক্ত প্রত্যেক সোমবারে করে লোকজন খাওয়াতে, এত টাকার মালিক এই খাওয়াতে খাওয়াতে ফকির হয়ে গেল, কিচ্ছু নেই। গ্রামবাসী ঠাট্টা করছে, আজকের খাইয়ে তুই কি করলি, দেখ নিঃস্ব গরিব, তোর কাছে আর কিছু নেই। ও তখন চিন্তা করছে, হায় রে, হ্যাঁ রে, সত্যি তো আমি সব খাইয়ে শেষ করে দিলাম, একটা মাত্র মেয়ে, মেয়ের বিয়ে দেবে কোনো টাকা নেই। তাই মেয়েকে বলছে, মা চলো চলো দুইজনে আজমির শরীফে যাবো খাজা বাবার দরবারে, আমি যে দেখবো উনি জিন্দা না মরা। আল্লাহর ওলিরে কখনো মরে না, আমি দেখবো উনি জিন্দা কি মরা। এই বলে মেয়ে গিয়ে আজমির চলে গেল। বাপজি রে, আমার খাজা বাবার দরবারে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর ইয়া ওলি আল্লাহ। একবার সালাম করে জবাব পায় না, আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর ইয়া খাজা বাবা। দুবার সালাম দেয় রে, কোনো জবাব যখন পেল না, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর ইয়া খাজা মঈনুদ্দিন। কোন জবাব উনি পেলেন না। উনি চিন্তা করতে লাগলেন, একদিন আমি যে ফকির মিসকিন খাইছি, লোকজন খাইছি, এত ভস্যে ঘি ডালা হয়েছে, এত বেকার হয়ে গেছে। কাছে ছিল ছড়ি, কবরের উপরে তিনটে বাড়ি মারলো। মেয়েকে বলছে, মা আজকের মরা লোকের নামে খাইয়েছি, আমার বেকার হয়ে গেছে, চল চল বাড়ি চল, বাড়ি চল চল, আর জীবনে যতদিন বাঁচবো এই খাজা বাবার নামে কোনোদিন আমি খাওয়াবো না। মেয়েকে নিয়ে বাপ মনের ব্যথা মনে নিয়ে চলে আসছে। ও জানে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু বাস্তবে দেখতে পেল খাজা বাবা মরা, জিন্দা না। আস্তে আস্তে বহু দূর এসে মেয়েটার বাপ, মেয়েটা একটা গাছের তলায় বসে একটু বিশ্রাম করছে। আল্লাহর কি মহিমা, হঠাৎ একজন বেচারি, লম্বা দাড়ি, কি সুন্দর জামা, একটা অ্যাটাচি ব্যাগ নিয়ে চলে এসেছে। বাবা, খাজা বাবার ভক্ত, আমার এই ব্যাগটা একটু দেখো তো বাবা, আমি একটু পেশাবে যাব। রেখে চলে গেল। ইনি জিম্মায় রাখলো। আধ ঘন্টা আসে না, 1 ঘন্টা আসে না, ইনি চিন্তা করতে লাগলো, মনে মনে ডাউট হলো, তাই তো ব্যাগের মধ্যে কি আছে তার ঠিক নেই। এখন ট্রেন বাসে যারা যান বাবা, খবরদার কেউ ব্যাগ ট্যাগ দিলে জানো নিও না, খুব বিপদ। ওর মধ্যে কি আছে তুমি বুঝবা না, জি হয়তো বিপদ। ও ভাইরা রে, আল্লাহর ওলির দিওয়ানা খাজা বাবার ভক্ত, এইবার চিন্তা করে, আল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল, আমার কাজ তো আসে না, আমি ব্যাগটা তো ফেলে রেখে যেতে পারি না। এই বলে মেয়েকে সঙ্গে করে নিয়ে ব্যাগটা নিজের বাড়ি এলে, সুবহানাল্লাহ, খাটের তলায় রেখে ঝরঝর করে কাঁদছে। কি করলাম আজকে, আমি খাজা বাবার নামে খাইয়ে আমি বেকার হয়ে গেলাম। চিন্তা করছে, বেকার কাজ চিন্তা করছে। গভীর রাত, হঠাৎ একজন দরজা ঘা দিচ্ছে। ওরে খাজা বাবার ভক্ত রে, দরজা কানা খুলে দাও। দরজা কানা খুলে দিয়ে তাকে ডাকে, যিনি বাক্সটা দিয়ে গিয়েছিলেন তিনি বাক্সওয়ালা। সুবহানাল্লাহ, এই কে বলছে, ও বাক্সওয়ালা, আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, আপনি বললেন আমি বাইরে যাচ্ছি, 2 ঘন্টা লেগে গেল বাইরের কাজ মিটাতে, আপনি আমাকে জিম্মায় রেখে চলে গেলেন,
কিন্তু বলুন বলুন এমন কাজ কেন করলে? ওই আল্লাহর বান্দা ততক্ষণে বাক্সওয়ালা ডেকে বলছে, ও খাজা বাবার ভক্ত, বাক্সটা কোথায়? বলে আমি বাড়ি এনেছি খাটের তলায়। বলে দাও 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 দাও। বাক্সটা হাতে দিলেন, এইলেন আল্লাহর বান্দা, এইলেন আল্লাহর বান্দা, এইলেন আল্লাহর বান্দা বাক্স। এবারে ডেকে বলছে, খাজার ভক্ত, এই বাক্স তুমি কি খুলেছিলে? না 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 না, আমি খুলিনি খুলিনি। বইলাও চাবি নাও, চাবিটা দিল। এবার খুলে দেখে বাবা, বাক্সটা খুলে দেখে বাবা, বান্ডিল বান্ডিল টাকা বাক্স ভরা। সুবহানাল্লাহ। ও ভাইরা রে, বাক্সওয়ালা ডেকে বলছে, ওরে আল্লাহর বান্দা, আরে খাজা বাবার ভক্ত রে, এত টাকা তোমার কাছে দিলাম, তুমি তো নিলে না নিলে না, তুমি তো নিলে না নিলে না। বলে আমি পরের টাকা নেবো কেন? আজ আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, সব ছিল। খাজা বাবার নামে খাইয়ে আজ আমি নিশ্চয় গরিব হয়ে গেছি। আমার বলে কিছু নেই, এ টাকার আমার দরকার নেই, আপনার জিম্মা বাক্স আপনার কাছে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় ভালো বাক্স যদি আমাদের কাছে পড়তো বা, আর ওই টাকা যদি খুলে দেখতো, দেখা আল্লাহু আকবার। ভালো লোক এখন আছে বাবা, কাগজে দেখেন না রিকশালা ব্যাগ পেয়েছে, টাকা ভর্তি ফিরিয়ে দিয়েছে, তা নাই, এমন লোক আছে বাবা। তবে আমাদের কাছে পড়লি গুতো ছিল। জি, এইবারে বাক্স যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই বাক্সওয়ালা ডেকে বলছে, বাবা আমি একটা কথা বলবো। কি? বলে খাজা বাবার ভক্ত গো, তুমি খাজা বাবার নামে ফকির মিসকিন খাইয়েছো, এত তুমি নিঃস্ব গরিব হয়ে গেছো। ও আল্লাহর বান্দা, ও খাজা বাবার ভক্ত রে, এই বাক্সটা আমি তোমার দিলাম, টাকা শুধু তোমার দিলাম, আমি তোমার দান করে দিলাম। সুবহানাল্লাহ। অবাক, আপনার কি ব্রেন খারাপ? আজকের বাক্স বার টাকা আমার দিচ্ছেন কেন? বলে না না, আমি তোমাকে দিলাম, এত টাকা তুমি খরচ করেছো, খায় করিয়ে আজ তুমি নিঃস্ব গরিব হয়ে গেছো, মেয়েটার বিয়ে কি করে দেবে? তুমি বাক্স টাকাগুলো সব তোমার দিলাম। বলে না না, আমি নেবো না নেবো না, না আমি তোমার দিয়ে দিলাম। ও ভাইরা রে, এইবার প্রশ্ন করি হুজুর, ও বাক্সওয়ালা একবার বলুন বলুন আপনার নামের পরিচয় দেন, আপনার বাড়ি কথা একবার বলেন। তাই যে বলতে লেগেছে, আজকের বলতে লেগেছে, পরিচয় দিতে লেগেছে। আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন, এইবার জামালা করে দেখে বাপজি রে, তিনটে শরীর বাড়ি পিঠে লাগানো আছে। বলে হুজুর আপনার পিঠে দাগ কেন বলুন? বলে তুমি যে খাজা বাবার মজার তিনটে বাড়ি মেরেছিলে, একবার চোখে দেখো তুমি, সেই তিনটে বাড়ি দাগ আমার পিঠে লাগা আছে। আমি মেরেছি মজারে খাজা বাবা রোজা, আর তোমার পিঠে দাগ। সঙ্গে সঙ্গে মুখের দিকে তাকিয়ে বলছে, এই খাজা বাবার ভক্ত, খুব চিন্তা করছিলে, খুব চিন্তা করছিলে, গ্রামবাসী তো আর পাম দিচ্ছিল, খাজা বাবার নামে খাবাস কেন, এত ভক্তি কেন তোর? জি, এই যেমন গাড়িতে একটু খাজা বাবার কাছে যায়, অনেকে ঠাট্টা করে, গাড়িতে খাজা বাবার কাছে কি পাও? বাবা যারা জানে তারাই তো কেনে, যারা জানে তারাই তো যায়, এছাড়া বুঝবে কে? তাই ডেকে বলছে, খাজা বাবার ভক্ত রে, একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখ, এই দাগ যে আমার পিঠে পড়েছে, আমি অন্য কেউ না রে ভক্ত, আমি হলাম খাজা মঈনুদ্দিন আজমিরি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাই আজকের তোর টাকাগুলো আমি তোরে দিয়ে দিলাম। অবাক, হুজুর আপনি সেই খাজা বাবা? বলে হ্যাঁ। তাহলে আমি তিনবার সালাম দিলাম, আপনি জবাব দেননি কেন? বলে ভক্ত, তোর সালাম আমার এত মধুর মতো লাগছিল, আমি কবরে শুনছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো, এক বিন্দু ঘাবড়াবেন না, এক বিন্দু চিন্তা করবেন না, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। ডাক পড়লে যেতে হবে বাবা, সব ছেড়ে আজকে আমরা চলে যাব, কেউ পৃথিবীতে থাকবো না। আসার যাবা, মার পেট থেকে খালি হাতে এসেছি, আবার খালি হাতে আমরা চলে যাব, এই তো আমাদের সম্বল। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর পাগল যারা এসেছে, আজকের সেই সন্ধ্যার পরে 9টায় উঠেছে, আমি আপনারা জানেন, আপনার হ্যান্ডবিলের টাইম টেবিল দেখেছেন। আল্লাহু আকবার, আমার টাইমের এদিক ওদিক হয় না, আপনাদের দোয়ায়
আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছা আমি যখন এসেছি গত বছর আমি আপনাদের কাছে বলেছিলাম আমার খুব ভালো লেগেছিল অনেক জায়গা আপনাদের জন্য আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে জি আজকে বলছি বাবা আপনারা যত ভাই আমার এখানে এসেছেন আল্লাহ আপনাদের তৌফিক দিক প্রতি বছর মাহফিলটা হোক জোরে বলুন আলহামদুলিল্লাহ এর জোরে বলতে পারলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিনতে বলা গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি বলবো আপনাদের প্রত্যেকের কাছে আমার দাবি সামনে বছরের জন্য তাবারুকের জন্য আমি একটু দাবি করছি বাবা আমি বেশি বলবো না আল্লাহ পাক যা যা ওকাত দিয়েছে যা যা ক্ষমতা দিয়েছে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর একটা পাগল 25 কিলো করে চাল সজন দেবে 25 কিলো করে চাল আমি 6টা আল্লাহর পাগলের কাছ থেকে নেব 2 বস্তা আলু আমি 2টো আল্লাহর পাগলের কাছ থেকে নেব 30 কিলো পেঁয়াজ একজনের কাছ থেকে নেব 3 জনের কাছে আমি 5 কিলো করে তেল নেব আল্লাহর দিকে তাকিয়ে আমার ভাই একটু দাঁড়িয়ে বলতে হবে আমি খাস করে দোয়া করব দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ যখন তখন আপনাকে সিজ করে নেবে আল্লাহর দিকে তাকিয়ে প্রথম নম্বরে 25 কিলো চাল সজন দেবে হাত তুলেছে ওমর আলী আমার ওমর আলী ভাই আমার ছোট ভাই এই ওমর আলীর কথা শুনলে আমার কলিজা ঠান্ডা হয় আমি নিজে জিয়ারত করেছি আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুকের মাজার আল্লাহ আমার চোখে দেখিয়েছেন আমার নবীর পাশে শুয়ে আছে এই আল্লাহ সেই নামের সঙ্গে নাম আল্লাহ কত সুন্দর নাম ওমর ফারুক উনি 25 কিলো চাল প্রথম নম্বর নাম লেখা আছে এই আল্লাহ রে খাস করে দোয়া দিয়ে আল্লাহ কবুল করুন আর দানা দানা বরকত দিন আল্লাহ আর বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দিন আমিন আল্লাহু আমিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 2 নম্বরে কে হবে বলুন 25 কিলো চাল বেশি আমি দাবি করিনি বছর গত বছরে কুইন্টাল চাইলাম এবছর বেশি চাচ্ছি না 2 নম্বর কে হবে 25 কিলো চাল আমার ভাই জান শামসুদ্দিন আয় আল্লাহ আমার শামসুদ্দিন আমার ভাই আল্লাহ উনি হাতখানা তুলেছেন 2 নম্বরে 25 কিলো চাল দেবেন আল্লাহ তোমার জান্নাতের বাগানে তোমার নবীর প্রেমের পাগল আল্লাহ আমি একটু আগে শুনিয়ে দিলাম খাজা বাবার ভক্ত বাবা দিয়ে ধন দেখেন ওর ক্রেডিটে কতক্ষণ উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দেবে সুবহানাল্লাহ জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে দেন দেখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার 3 নম্বর আল্লাহর পাগল কে হবে 3 নম্বর আমি কিন্তু বেশি চাইনি বাবা 25 কিলো চাল একটা বস্তা 25 কিলো বেশি না বাবা আমি বেশি চাপাইনি আপনাদের আল্লাহর দিকে তাকিয়ে মরা মা বাপের কথা মনে করে একটু আমার সামনে একটু দোয়াটা নেন বাবা একটু দোয়াটা নেন আমি একটু খাস করে দোয়া করছি বাবা 25 কিলো একটু জানতে বার হবে না জি 3 নম্বর কি হবে আমার তৌফিক ভাই আয় আল্লাহ ওর তৌফিক দিয়েছো আমার তৌফিক ভাই আর 3 নম্বরে নাম লেখা আছে 25 কিলো চাল দেবে ওর মা বাপের কলিজা ঠান্ডা করে দে ও মা বাপের কলিজা ঠান্ডা করে দে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ নবীর প্রেমের পাগল বানিয়ে দিন কিয়ামতের মুসিবতের ময়দানে হযরত আলীর কাতারে ও লাইনটা আল্লাহ বানিয়ে দিন সুবহানাল্লাহ জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার 4 নম্বরে কি হবে আল্লাহর পাগল 4 নম্বরে কি হবে বলুন দেখি নামটা বাবা হয়ে গেছে ইনশাআল্লাহ 4 নম্বর কি হবে আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা আল্লাহ বরকত দি আমার সোনা আমার বাবাজি কি নাম হ্যাঁ নঈমউদ্দিন আমার বুড়ো বাপ উনি হাতখানা তুলেছে আল্লাহর পাগল হাত তুলেছে কি হবে কালকে যদি কাফন পরে কবরে যায় সব রেখে চলে যেতে হবে বাবা একটা আপনার কিচ্ছু নিয়ে যেতে পারবে না আল্লাহর দানটা কবুল করো এই দানে দানে বরকত দাও আর বাচ্চাদের যেন ভাতের কষ্ট দেবেন না জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার 5 নম্বরে কি হবে আমার সোনা কি নাম আয় আল্লাহ রে আমার বড় ভাই মাসুদ আলী আল্লাহ 5 নম্বরে হাত খাড়া করে যে 25 কিলো চাল দেবে আল্লাহ গো
ওর দানটা কবুল করো আল্লাহ, ওর জানটা ভালো রেখে দাও আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, ওর শরীর রোগ যেন দিও না, দানায় দানায় বরকত দিন, পয়সায় বরকত দিন। আমার নবীর প্রেমের মালা আল্লাহর গলায় পরিয়ে দিন। সুবহানাল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। এটা জোরে দিতে পারলেন না, নারে তাকবীর। আল্লাহু আকবার। 6 নম্বরে কি আছেন আল্লাহর পাগল? 6 নম্বরে কি আছেন আল্লাহর পাগল? দেখেন হয়ে গেছে। ইরফান আলী। আমার ইরফান আলী ভাই, আয় আল্লাহ রে, আমি 6 নম্বর দিয়েছিলাম, 6টা তোমার পাগল হাত তুলেছেন। আমার ইরফান ভাই উনি 25 কিলো চাল দেবে আমার নবীর জান্নাতের বাগানে, যে নবী 7 দিন খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, উম্মতের জন্য কাঁদছে। আমার দিদি মুখ করে নবী শুয়ে আছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার ইরফান ভাইকে নবীর দিদার আল্লাহ নসিব করে দিন। আমিন। সুবহানাল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহু আকবার। দুটো আল্লাহর পাগল। আয় আল্লাহ, আমার রমজান আলী ভাই আব্বা নেই, আব্বা নেই, আব্বা যে কি জিনিস বাড়ির চৌকিদার লেগে গেছে, আব্বা যে কি নিয়ামত, রাত 12টা একটা চৌকিদার আব্বা, কখন সন্তান বাড়ি আসবে, কখন সন্তান বাড়ি আসবে। রমজান আব্বাকে হারিয়েছে, আব্বা ফিরে ডাকতে পারে না, আব্বার নামে 50 কিলো চাল দেবে। আয় আল্লাহ রে, আমি তো 25 কিলো করে চাচ্ছিলাম মাবুদ গো, আমার রমজান বলেন ভাই ওর আব্বার নামে 50 কিলো চাল দিচ্ছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহু আকবার। দুটো আল্লাহর পাগল আলু দেন। আমার শাইনুর ভাই 1 বস্তা আলু নিয়ত করেছে, আমার শাইনুর ভাই, আয় আল্লাহ রে, শাইনুর ভাই দানটা কবুল করিলেন, ওর দানে দানে বরকত দিন, ওর বাড়ি পালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। জোরে সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু জোরে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহু আকবার। বলুন 2 নম্বর 1 বস্তা আলু কে দেবে? আমার সোনা, কি নাম? আব্দুল মুমিন। আহা, নামটা কত সুন্দর দেখলেন, আমার দাদা পীরের রাখা নাম। সুফি আব্দুল মুমিন নাম রেখেছিলেন আমার দাদা পীর, ওর নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কিন্তু আজকের আল্লাহ তোমার পাগল আব্দুল মুমিন, উনি হাতখানা তুলে 1 বস্তা আলু দেবে। আয় আল্লাহ রে, খাস করে দোয়া দিয়ে যাচ্ছেন মার্বল ঠান্ডা করে দিন, রোগ যেন দেবেন না। কিয়ামতের ময়দানে মা বাপকে মিলিয়ে 1 জান্নাতের টিকিট দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে মিশে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহু। 3 জন আল্লাহর পাগল 5 কিলো করে তেল দাও। আর যদি বলে হুজুর আমি 5 কিলো দেব না, 1 টিন দেব, আপনার ব্যাপার। আমার বলার কর্তব্য, আমি বললাম 5 কিলো করে তেল। বলুন, মরা মা বাপের নামে, দাদা দাদি নানা নানির নামে 5 কিলো তেল দেবেন 3 জন, 5 3 5 15 কিলো। আর যদি 1 টিন দেন, আল্লাহ পাক দানটা কবুল করুন, আল্লাহ পাক হায়াত দারাজ করুন, দোয়া করছি। বলুন দেখি কি কেমন দেবেন, বলুন। তেলটা দিতে হবে, বলুন। রান্না বান্না হবে, সব খাবেন বাবা, খাবেন সব। হ্যাঁ, 3টে আল্লাহর পাগল 10 কিলো করে ডাল দিতে হবে বাবা, সামনে বছরের জন্য। আর এটা আপনাদের জন্য জোগাড় করছি বাবা, আপনারাই তো খাবেন, আপনাদের বাচ্চারা খাবে বাবা। জি জি, দেখুন নিয়ত করে দেখুন, 5 কিলো করে বিরিয়ানি, বিরিয়ানি। আল্লাহু আকবার। সামনে বছর বিরিয়ানি হবে, এ বছর বিরিয়ানি। এদের মন ভালো বাবা। সেই গত বছর আমার সেই গাড়ি তোটার সময় দাউদ করে চলে, জিজ্ঞেস করে দেখে, সেই গাড়ি তোটার সময় দাউদ করে